কাঠ দেখতেছেন এখানে প্রায় 2 লাখ টাকার 2.5 লাখ টাকার কাঠ আছে। তো কাজের সাথে ব্যবসার শুরু থেকে যখন শুরু করছি, শুরু করার প্রায় এখন 6 থেকে 7 মাসের মতো। সবকিছু মিলে মনে হইলো আমি মনে হয় আমার কাজের সাথে বিজনেসটা আরেকটু বাড়ানো উচিত। ফিলারও করা আছে আমার ওখানে, প্রায় 60-70টা ফিলার করা আছে। খুব শীঘ্রই হয়তো আপনার 15-20 দিনের মধ্যে আমার আরেকটা শেডের কাজ শুরু হয়ে যাবে। আসলে কাজের সাথে ব্যবসাটা আমার আরেকটু প্রথম অবস্থায় আরেকটু বাড়িয়ে নেওয়া উচিত ছিল। এমন এমন আমার 2000 মুরগি দিতেছে। আমার যদি আরো 2000 বা 1000 মুরগির একটা শেড তখন করে নিতে পারতাম, আমি হয়তো আরো কয়টা টাকা বেশি পাইতাম এই কয়দিনে। এখনকার যে সিচুয়েশন, বর্তমান সমাজে পড়ালেখা করে চাকরি বাকরি পাইতে হইলে অনেক টাইম লেগে যায়। সেক্ষেত্রে হিসেব করলাম চাকরি বাকরির পিছনে না দৌড়ে নিজে কিছু করতে পারি কিনা। পরে খোঁজ নিলাম, খোঁজ নিয়ে অনেকগুলা নিয়ে রিসার্চ করলাম, দেখলাম কোনটার কি অবস্থা। তারপরে শেষ পর্যন্ত কাজীর সাথে আসা। আমি অনেকের সাথে কথা বলছি যারা পুরনো ব্যবসা করে বা খামারের সাথে জড়িত, তার সবার সাথে কথা বললেই দেখলাম আমার মনে হয় যে আমি এটাতে আসলে আমার জন্য বেটার হবে। যখন শুরু করছি তখন আমার ঘর প্রস্তুত করে আমি তাদের সাথে কথা বলছি, বলার পরে ওনারা দেখছে, সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে, আমার সম্পর্কে পর্যবেক্ষণ করছে, করার পরে ওনাদের মনে হয়েছে যে আমার দিতে পারে। এখানে আমার কোনো ইনভেস্ট লাগে না। এখন আমি ইনভেস্ট একবারই করছি ঘর করতে গিয়া। ঘর করছি আমি প্রায় 6 মাসের মতো হয়েছে। তারপরে 2টা চালান গেছে, একটা চালান এখন আছে বর্তমানে, এখন খামারে আছে। 2টা চালানে আলহামদুলিল্লাহ আমার একটা ভালো রেজাল্ট আসছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণ ঠিকমতো করা হয়েছে, এজন্য একটা ভালো রেজাল্ট আসছে। আসলে কাজের সাথে ব্যবসা করলে খাবার, মুরগি, মেডিসিন, এমনকি তারা প্রতিনিয়ত আইসা যেই ট্রিটমেন্টটা করা প্রয়োজন ওটা প্রতিনিয়ত দেখিয়ে দেওয়া যায়। এখানে আমার লস করার মতো কিছু নেই। আমার ঋণ নিয়ে খামার করা, এখন আমি আলহামদুলিল্লাহ আমার একটা ভালো বেনিফিট আসতেছে, এখান থেকে আমি এটা পরিশোধ করতেছি। পরিশোধ করা মাস শেষে আমার পকেটেও কিছু থাকে, আমার ফ্যামিলি চালানোর মতো একটা এখান থেকে আসে। কাজের চাইতে এখানে খামারির লাভটা এখানে আমি মনে করি বেশি। আমরা যারা কাজের সাথে আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কাজের সাথে যদি না হতো তাহলে ধরেন অন্য কিছু নিয়ে ভাবতে হতো। আসলে এখনকার প্রেক্ষাপটে অন্য কিছু নিয়ে ভাবাটাও রিস্ক। ধরেন আপনার চালান খাটাইলাম, আমি ধরেন ডিলার যারা মুরগির বাচ্চা বিক্রি করে, খাবার বিক্রি করে, ওদের থেকে মনে করেন আপনার বাচ্চা কিনলাম, 2 লাখ টাকার বাচ্চা কিনলাম, 2 লাখ টাকার বাচ্চা কিনা 5-7 লাখ টাকার খাবার খাওয়াইলাম। ঠিক আমার মুরগির ওয়েটও ভালো আসলো না, সেক্ষেত্রে আমার লস করার ঝুঁকি থেকে যেত। আমার যদি বাজারটা লো থাকে তখন তো আমার টাকা তো আমি দিতেই হইব তাদেরকে। খাবারের টাকা তো কম নেবে না, মুরগির টাকা তো কম নেবে না। স্বামী লোন কইরা খামার করছে, ডিলার থেকে মুরগি নিছে, খাবার নিছে, পালছে। পরে উনি স্বামী চলে গেছে, স্বামী এলাকা ছেড়ে চলে গেছে ওই ঋণের টাকা দিতে না পাইরা। ওই ঋণের টাকা দিতে না পাইরা মানে মুরগিতে লস করতেছে, ডিলার তো টাকা কম নিবে না, ছাড়বেও না। তো স্বামী পালাইয়া গেছে, কিন্তু স্ত্রী এখন কাজের সাথে ব্যবসা করে। স্ত্রী বর্তমানে কাজের সাথে ব্যবসা করে ওই ঋণও পরিশোধ করতেছে, এখন তারা স্বাবলম্বী। আমি কথা বলছি এর মধ্যে একদিন, মানে আমার খামারের শুরু থেকেই আমি আগে মানুষের সাথে কথা বলছি যে আসলে কোন বিজনেসটা করলে আমার জন্য ভালো হয়, কিভাবে করলে আমার জন্য ভালো হয়। কাজী বাংলাদেশ একটা অনেক বড় কোম্পানি, তাদের নিজস্ব আপনার ফ্যাক্টরি আছে, সেখানে খাবার উৎপাদন করে। প্রতিনিয়ত তাদেরকে আমরা আপডেট দিতে হয় মুরগিটা এখন কি অবস্থায় আছে, মুরগির স্বাস্থ্য কীরকম, কোন খাবারটা মুরগিরে কোন সময় দিতে হবে, মুরগি কোন টাইমে খাবার বেশি খায়। আমরা সব সময় দেখি এগুলা নিয়েই তারা করে, আমাদের সাথে যোগাযোগ করে। মুরগি ওয়েট মাইফা দেখে, খাবারের সাথে মুরগির ওয়েটের সাথে সামঞ্জস্য আছে কিনা। মানুষ এখন আর অন্ধের দেশে আয়না বিক্রি করতে পারবে না। বর্তমান সমাজে মানুষকে বোকা বানানো খুবই কঠিন। একজন সচেতন মানুষ যে তার ফ্যামিলি নিয়ে, সমাজ নিয়ে চলতে পারে, তাকে আপনি বোকা বানানো অসম্ভব আমি মনে করি। আমি মুরগির রেট সম্পর্কে জানি, মেডিসিনের রেট সম্পর্কে জানি। আমি আমাদের হিসেব নিকাশগুলো তারা লাইভ দেখাচ্ছে, আমাদের প্রতিনিয়ত মেসেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ হয়, এমনকি অফিসার আপনার খামারে আসে রেগুলার। আমি মনে করি না বর্তমান প্রেক্ষাপটে আমাদের মতো সচেতন অন্তত লোকদেরকে বোকা বানানো অসম্ভব। এটা করলে আপনার মানে একজন উদ্যোক্তা খুব তাড়াতাড়ি স্বাবলম্বী হতে পারে আমি মনে করি। উদ্যোক্তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমি মনে করি যে কোনো কাজই না, আপনার কন্ট্রাক্ট বিজনেসটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেক গুরুত্বপূর্ণ।